তুমি ছাড়া জীবন যে মানে না, মুখেতে রাখি মা আর বুকেতে রাখি মা, মুখেতে রাখি মা আর বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জাগার কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জাগার কোনো দিন ভুলো না। নারে তাকবীর, আরেকটু জোরে দাও নারে তাকবীর। দাওয়াত করবেন কে? আল্লাহ দাওয়াত করবেন। কাকে বাবা? আমার নবীকে। একটু জোরে বলুন। আল্লাহর বাড়ির দাওয়াত আমার নবীকে করবে। কাকে দিয়ে? জিবরাইল সাল্লামকে ডেকে, ও জিবরাইল শোনো, তারিখটা হলো রজব মাসের 26 তারিখ দিবগত 27 রজবের রাত্র। জিবরাইল শোনো, আমার নবী এত কষ্ট পেল, চাচা মারা গেল, বিবি মারা গেল, তায়েফের মানুষেরা মারছে, মক্কার মানুষেরা নবীকে মানছে না, তোমার নবীকে সান্ত্বনা তো দিতে হবে, খুশি তো কেউ না কেউ করতে হবে। কে খুশি করবে? আমি তো হলাম নবীর প্রকৃত বন্ধু, আমি ছাড়া আমার বন্ধুকে কে খুশি করবে? জোরে বলুন। বন্ধু তো সে, আমাদের অনেকের বন্ধু আছে, ভালো করে বুঝবেন। সময়ের সময় অনেক বন্ধু পাওয়া যাবে। কি বলেন? সময়ের সময় অনেক বন্ধু পাওয়া যাবে, বিপদের সময়ে বাবা বন্ধু পাওয়া মুশকিল। পকেটে থাকবে যখন টাকা, দেখবেন কত বন্ধু নিবি ফেকা, পকেটে ফাঁকা, বন্ধু বলছে তুই তো আমার কাকা, তুই এবার থাক একা। কি না? আসলে বন্ধু তো সে যে তোমার বিপদের দিনে পাশে থাকে। বিপদের সময় যে পাশে থাকবে বাবা, তার ঋণ শোধ করা যায়? বিপদের সময় পাশে পাওয়া যায় না, কিন্তু দুদিন পরে ওই মানুষটা যার বিপদ হয়েছিল কেউ গেল না, আজকে দেখবেন তার দুটো টাকা হয়েছে, দেখবেন সবার কাছে খুব প্রিয়। সে তার দোকানে বসলে যাওয়ার আগে চেয়ার ছেড়ে দেয়, কারণ কেউ টাকাওয়ালা। আর একটা ভ্যান চালক মুরব্বী মানুষ চার দোকানে গেছে, ওর টাকা নাই বলে ওর চেয়ারও নাই। আল্লাহু আকবার। বন্ধু আমার নবী কেমন? জিবরাইল সাল্লামকে জানিয়ে দেয়, ও জিবরাইল শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো, পৃথিবীর জমিনে নেমে যাওয়া, পৃথিবীর জমিনে গিয়া আমার নবীকে নিয়ে আসো। হযরত জিবরাইল বলে, ও রব্বুল আলামিন আল্লাহ গো, আল্লাহ এই গভীর রাতের বেলাতে আমি পৃথিবীর জমিনে যাব, কিন্তু আমার নবীকে কি করে আনবো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয় গো, ও জিবরাইল শোনো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে দাওয়াত করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বাড়িতে আনার জন্য আমি আরো অনেক আগে থেকে আমার নবীর জন্য সাওয়ারি আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। জিবরাইল সাল্লাম বললেন গো, আল্লাহ কি সাওয়ারি তৈরি করে রেখেছে? আমার আল্লাহ পাক জানিয়ে দেয় গো, ও জিবরাইল শুনুন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতের ভিতরে গিয়ে লক্ষ্য করে দেখতে পাওয়া যাবে ওই জান্নাতের ভিতরেতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে ওয়েলকাম করার জন্য, আমার নবীকে স্বাগত করার জন্য, আমার নবীকে আনার জন্য, আমার নবীকে ওয়েলকাম করার জন্য, আমার নবীকে অভ্যর্থনা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর জন্য আমি আল্লাহ একটা সুন্দর পোশাক রেখেছি। আল্লাহর ওয়াদার অনুযায়ী আল্লাহ তাআলা জান্নাতে চলে গেল, জান্নাতের ভিতরে গিয়ে দেখেন একটা বোরাক সারি সারি বোরাক রয়েছে। জিবরাইল সাল্লাম জান্নাতের ভিতরে গিয়ে বলে, ও জান্নাতি বোরাকেরা জলদি করে চলে আয়, আমি জিবরাইল এসে গেছে। বোরাক করে পৃথিবীর জমিনে যেতে হবে। বোরাকের দলেরা জানিয়ে দেয়, ও জিবরাইল সাল্লাম পৃথিবীর জমিনেতে কেন যাব? জিবরাইল সাল্লাম
বললে পৃথিবীর জমিন থেকে একটা প্যাসেঞ্জার আনতে হবে, একটা প্যাসেঞ্জার আনতে হবে। ওই বোরাকেরা বলে জিবরাইল ওই প্যাসেঞ্জারের পরিচয়টা কি বলো না। হযরত জিবরাইল সাল্লাম জানিয়ে দেয় ও বোরাকেরা রে, ও জান্নাতি বোরাকেরা রে, ওই প্যাসেঞ্জারটার নাম হলো আরবের জমিনে মক্কার বুকে মা আমিনার উদরে 12 রবিউল আউয়ালে সুবহে সাদেকের সময়তে तमाम পৃথিবীর আলোটা দূর করে দিয়ে যার আগমনের খাতিরেতে নূরের মতো আলো জারি হয়েছিল, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক প্যাসেঞ্জারটাকে পৃথিবীর জমিন থেকে আনব, যে আমার নবীর পরিচয় দিয়েছে বোরাকেরা জানিয়ে দেয়। এ বলে আমি যাব, ও বলে আমি যাব, এ বলে আমি যাব, ও বলে আমি যাব। এদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়েছে। ও মুসলমানেরা গো, প্যাসেঞ্জার হলো একটা আর গাড়ি হলো হাজার হাজার। জোরে কটা দাদু ঘুমোচ্ছে নাকি? প্যাসেঞ্জার কটা? একটা। গাড়ি কটা? হাজার সবাই হাজার। বলছে আমি যাব। জিবরাইল সালাম আল্লাহর কাছে এসে বলছে আল্লাহ প্যাসেঞ্জারে একটা, গাড়ি তো অনেক হচ্ছে। আল্লাহ বলছে জিবরাইল তোমার কি চোখ নেই? ওই বোরাকের ভিতরে আমার নবী তো স্পেশাল, আর আমার নবীর জন্য যা কিছু দেবো সব হলো ব্র্যান্ডেড মাল। একবার জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। গো নবীর জন্য কি সব কোম্পানি এক নম্বর মালটা নবীর জন্য। জিবরাইল ওই বোরাকের লাইনের ভিতরে গিয়ে দেখবে একটা নিশানা নিয়ে যাও। কি? বোরাকের এক সাইডে লেখা আছে আলিফ লাম লাম হা আল্লাহ, আর বোরাকের এক সাইডে লেখা আছে মিম হা মিম দাল মুহাম্মদ। একসাথে বললেন না? আল্লাহর আরশে আজিমের নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে আছে কার নাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক জানিয়ে দেয় গো, ও জিবরাইল শোনো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো, ওই বোরাকের এক সাইডে লেখা আছে আল্লাহর নাম। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে তো ভালোবাসি গো, যেখানে আমার আল্লাহ সেখানে আমার নবী, যেখানে আমার নবীর নাম সেখানে আমার আল্লাহর নাম। আমার আল্লাহ পাক জানিয়ে দেয় আমি আল্লাহ আমার নাম হলো রব্বুল আলামিন, আর আমার এমন একজন বন্ধু করেছি ওই বন্ধুর নাম হলো রহমাতাল লিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নামের অক্ষর হলো 12টা, আর আমার নবীর ডাক নামের ভিতরে অক্ষর আছে 12টা। আল্লাহর নামের ডাকের অক্ষর আছে 12টা, আর নবীর ডাক নামের উপরে অক্ষর আছে 12টা। 12 12 কত? 24। দিন আর রাত কত? 24। দিন রাত ক ঘন্টা? 24 ঘন্টা। আল্লাহ বলছেন শোনো না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 12টা শব্দের ওসিলা করে আমি আল্লাহ 12 ঘন্টা দিন দিলাম। আর রহমাতাল লিল আলামিন 12টা অক্ষর আছে, এই 12টা অক্ষরে ওসিলা করে আমি আল্লাহ আমার বন্ধুর সঙ্গে মিলিয়ে নেওয়ার জন্য আমি আল্লাহ 12 ঘন্টা রাত দিয়েছি। আর একটু ধরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাম অনেক ইতিহাস ঘটে গেল গো, জান্নাতের ভিতরে চলে এলো। জিবরাইল সাল্লাম যখন এলো জান্নাতের বোরাকেরা বলে আমি যাব, আর আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে ও জান্নাতি বোরাকের আমি কাউকে নিয়ে যাব না। যার ডান সাইডে আল্লাহ মার্কা ইসলাম আছে, যার বাম সাইডেতে নবী মার্কা নামের ইসলাম আছে, ওই বোরাকটা নিয়ে যাব। জিবরাইল সাল্লাম তন্ন তন্ন করে খুঁজে দেখলাম একটা বোরাকের গায়েতে ডান সাইডে আল্লাহর নাম, বাম সাইডে নবীর নাম। জিবরাইল ওই আল্লাহ মার্কা বোরাক নিয়ে নবী মার্কা বোরাকটা নিয়ে এইবারে যাবে বলে রেডি হয়ে গেছে। জিবরাইল সাল্লাম যখন বললেন বোরাকে রে তুই যাবি, আর কেউ যেতে পারবে না। ওই আল্লাহ নামের ইসলাম মারা বোরাকটা নবী নামে ইসলাম মারা বোরাকটা বলে ও জিবরাইল শোনো না, আজকে আমি পৃথিবীর
জমিনে যাব, আমার নবীকে সাবার করে আমি আল্লাহর কাছে পৌঁছে দেব। তবে হাসরের ময়দানেতে আমার নবী যেন আমার পিঠে সাবার হয়, আর আমার পিঠে সাবার হয়ে যেন হাসরের ময়দানটা যেন ভ্রমণ করে। এই দাবিটা যদি মেনে আমি বড় রাজি হয়ে গেলাম।